তো হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আমি চলে এসেছি। তুমি এরকম করে দেখছো কি? মা ডিস্টার্ব করছে। তো আজকে আমরা যাচ্ছি অ্যামেজিং পার্কে হাড়োয়া। তো এই ব্লগটাও আই থিঙ্ক হয়তো এডিট করে পোস্ট করব, তোমরা দেখতে থাকো ব্লগটা কেমন হয়েছে। তো আমি এখন আছে বাড়ি, আমি মোটামুটি রেডি হয়ে গেছি। আমার মা আমাকে নিয়ে মজা হচ্ছে। এই হাই করে দাও। তো চলো আমি রেডি হয়ে গেছি। তোমরা কি দেখছো? তোমরাও রেডি হয়ে নাও ব্লগটা দেখার জন্য। আজকের ব্লগটা কেমন হবে জানি না, বাট খালি দেখো। তো এখন আমি আছি বাড়ির সামনে, তো এখান থেকে চলে যাবো আমি বারাসাত স্টেশন। তো চলো স্টেশনে পৌঁছে গিয়ে ভিডিও কন্টিনিউ করছি, দেখতে থাকো ভালো। তো গাইজ আমরা বারাসাত স্টেশনে পৌঁছে গেছি, ঠিক আছে। তো গাইজ একটা জিনিসের জন্য মাফ চাই, কেউ কিছু মনে করো না। মাফ চাওয়ার কারণ হচ্ছে আমার ক্যামেরা ধরা ঠিক নেই, তো তার জন্য ক্ষমা করো আমাকে। এখন আমরা হাসনাবাদ লোকাল ট্রেন ধরবো। তো চলো ট্রেন ধরে প্লেনে উঠে কথা বলছি। তো ফাইনালি আমরা প্লেনের বিজনেস ক্লাস সিটে বসে পড়েছি। হাসনাবাদ লোকাল একটু বেশি ভিড়। এখন এই ভিড় ভাড়টার মধ্যে কতটা গুতাগুতি খেতে খেতে যেতে হবে, ভালো লাগে না। এই ভিড়ের মধ্যে আমি ওদেরকেই খুঁজে পাচ্ছি না, সেই মনে হচ্ছে দেখতে পেয়েছি একটুখানি। হ্যাঁ, তো এখন আমাদেরকে 6 দিন 7টা রাত আমাদের প্লেনে কাটাতে হবে, কারণ আমরা যাবো অনেক দূরে। গাইস কিছু মনে করো না, গলাটা একটু খারাপ হয়ে গেছে, তার জন্য হয়তো ভয়েসটা তোমাদের শুনতে একটু কেমন একটা লাগবে। তো চলো 7 সমুদ্র পার করে আমরা যাবো অনেক দূর। তো ফাইনালি আমরা হাড়োয়া রোড স্টেশনে নেমে পড়েছি। এখন ঝাল লেগেছে বলে ফুটি খাচ্ছে, একদম খুব মনোযোগ সহকারে খাচ্ছে। এখানে আমি হচ্ছি ক্যামেরা ধরতে, একটা মুখ দেখাচ্ছে দেখ। আমি নিজে নিজে ক্যামেরা ধরছিলাম, আমাকে দেখা যাচ্ছিল না বলে আমার ক্যামেরাটা পুরো নিজেই ধরে নিলাম। তো গাইস খালি খাবার গতিটা দেখো আমার। তো চলো খেতে খেতে যেতে যেতে কথা বলছি। আমি এখন থেকে টোটো ধরবো। তো গাইস তোমরা খালি দেখো क्या होता है। তুই কিছু বলবি? হ্যাঁ তুমি কিছু বলবা? খেয়ে নি তারপর কথা হচ্ছে। চলো খেয়ে নিয়ে কথা, এটা নামতে হবে। তো অটোতে উঠে আমি বা কি কথা বলবো, ড্রাইভার কাকা যা বকবক করছে আমার কথা কিছু শোনাই যাচ্ছে না। তো আমরা এখন যাচ্ছি NH-12 এর ওপর দিয়ে, গাড়ি অতিরিক্ত পরিমাণে দুলছে। তো চলো পার্কের ভিতরে গিয়ে পরের সিন দেখাচ্ছি। 2000 years later. তো গাইস আমরা পার্কে এসেছি, পার্কটা একটু ছোটপাড়া, ঠিক আছে। ওখানে ও তো গিয়ে বসে পড়েছে ডাইরেক্ট। কত সুন্দর এই যে পাহাড়, দেখো এখান থেকে যাও ওই পাশে দিয়ে যাবো। কি বলবো গাইস, ভেবেছিলাম পার্কটা একটু অন্যরকম, এখানে এসে দেখছি আর এক রকম। তো আরেকজন তো সিগারেট খেতে খেতে ঢুকছে। তো আসার পর দিয়া যখন দেখছে পার্কে কোনো লোকজন নেই, দিয়া রাগ করে পালাচ্ছে আমার থেকে। তো তোমাদের দিয়াদি খুবই পরিমাণে রাগ করেছে, ও রাগ ভাঙানোর জন্য এখন এখান থেকে বেরিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। তো আমরা যাব খোঁজবাড়ি। তো চলো আরো কিছু সিন দেখাচ্ছি, খালি দেখতে থাকো। হ্যাঁ, তো আমি তো নয় দিয়া রাগ ভাঙাচ্ছি, তোমরাও রাগ ভাঙানোর জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও। ঠিক না, হেঁটে হেঁটে তো যাচ্ছি। এই দেখো এটা হচ্ছে পার্কের 2 নম্বর সাইড। পুকুর আছে। আমরা এখন এখান থেকে টাটা করে দিচ্ছি, বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ সুন্দর, ঠিক আছে, অসুবিধা নেই। কে এমনি ভালো লেগেছে তাই না, ভিড়ভাড়টা দেখলে ভালো লাগতো, ভিড়ভাড়টা দেখলে। চলো এখন আমাদের এখানে গাড়ি নিতে হবে, আর মুশকিল আছে গাড়ি পাওয়া। এখন গাড়ি পাওয়া খুব মুশকিল, মানে পার্কের বিষয়ে কিছু বলতে পারছি না, আবার বলতে চাই কিছু না, বাদ দাও, ছাড়ো। সুন্দর পার্ক, রাস্তা দিয়ে আমরা এখন হাঁটতে হবে, ঠিক আছে। একদম বিলিক ঝিলিক পার্ক, এখানে একটা দোকান আছে মুদিখানার, তখন হাঁটতে হবে। গাইস আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়েছি। আমাদের দিয়া তো পুরো রাগ করেছে, এখন আমরা যাবো ঘোষবাড়িতে। সেই আমাদের টোটো আসছে, টোটো মহাশয়। এটা হচ্ছে স্টেশন, সেই দেখতে পাচ্ছ, দেখা যাবে এখান থেকে। হ্যাঁ চলো ঘোষবাড়ি যাচ্ছি, ঘোষবাড়ি গিয়ে কথা হচ্ছে। অ্যামেজিং পার্কে অ্যামেজিং ফিল পেয়েছি আমরা, তাই তো নাকি? তাই তো নাকি? রাগ করে আমার কথার কি উত্তর দিল না? ভালো লাগাচ্ছে তো বলো হ্যাঁ, ভালো লাগাচ্ছে বলো হ্যাঁ। আমরা এখন কোথায় যাচ্ছি একটু কষ্ট করে বলে দে, ঘোষবাড়ি। ওই ঘোষ বলতে ভুলে গেছে, যাই হোক বাড়ি ঘোষবাড়ি একই ব্যাপার। চলো আমরা এখন যাচ্ছি, ঠিক আছে। আমরা খুব মজা করবো, সারাদিনটা মজা করবো, ব্যাপক আনন্দ করবো, ঠিক আছে। ক্যামেরা এই এবার ঠিক আছে।
এবার তোমার বদলটা লাগছে এতক্ষণে এইটুকুনি দেখা যায় ও ঠিক আছে, এটা আইফোন না তো, হোয়াইট অ্যাঙ্গেলে হলে না ব্যাপারটা আলাদা ছিল। ওর কষ্ট করে ম্যানেজ করে দিচ্ছে। ওর জোরে পেয়েছে, হাসতে ওর জোরে লেগেছে ওর। ও অনেকক্ষণ ধরে খাচ্ছে, ও অনেকক্ষণ ধরে খাচ্ছে। ক্রেজি কামিনা, হ্যাঁ হাঁকতে গেলে ছোচে না, ক্রেজি কামিনা একটু হালকা একজন কিন্তু দেখছে। ওখানে বসে বসে দিয়ে আমাকে যা শুনিয়েছে, পুরো স্টেশনের লোক আমার দিকে তাকিয়ে আছে। তো চলো কই না, ম্যানেজ করে নিলাম। বাইরে ঘাটে বেরোলে একটু এরকম হয়। তো এখন আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হবে কখন ট্রেন ঢুকবে, সেই আশায় বসে আছি আমরা। বসে আছি, তো রাস্তাঘাটে বেরিয়ে খালি ঝামেলা হচ্ছে। ভাই অনেকক্ষণ ধরে বোরিং লাগছে, দুবার ট্রেনে উঠতে হয়েছে আমাদের, ঠিক আছে। तो गाइस हम लोग आ गए हमारे मौत का तमाशा देखने, ठीक है। আচ্ছা মধ্যমপুর স্টেশন, এই আসছে একজন ট্রেনে করে। ফাইনালি বেরিয়েছিলাম দুপুরে আর পৌঁছেছি সন্ধ্যেবেলা, মানে ভাবো একবার। এখন টিকিট কাউন্টার দিয়ে যেতে হবে আমাদের। A few moments later. আমরা ফাইনালি পৌঁছে গেছি, ঠিক আছে। আগে আমরা মদ কা তামাশা দেখলে। তো গাইজ আমরা এখন ঢুকছি, মোটামুটি খুব বেশি ঠিকঠাক ভিড় আছে, ভালো লাগছে বেশ। এখানে ভেতরের সিন বাইরের সিনগুলো খুবই সুন্দর, এই জায়গাটা খুবই সুন্দর। ওয়াও, এরকম রিয়াকশন নাই তো? ওয়াও, সেই নাগরদোল্লা, এই নাগরদোল্লা। এটা হচ্ছে ঘোষবাড়ির অফিস, আর এটা হচ্ছে কেরেজি কামিনা, এটা অনু, এটা দেয়, এটা চমের দেয়া। চলো ভেতরে পুরো ঘুরবো, ইনভেস্ট। আমি কিন্তু এখানে ঘোষবাড়ি প্রমোশন করতেছি না, আমি যেটা করবো সেটা তোমাদেরকে দেখাবো, তার জন্য এসেছি। ওখানে হ্যাপি ন্যাংটোকোলা, সেই স্যান্টাকোলা, সেই দেখো। চলো, সরি দাদা। তো গাইজ ভিডিওটা কেমন এডিট করব কি না করব জানি না, বাট এক্সপিরিয়েন্সটা আজকের খুব বাজে। মানে সে এক জায়গায়, মানে এটা কি, ঠিক আছে যাই হোক, সে এক জায়গায় গেছিলাম পার্কে, সেখানে গিয়ে একটু মানে অড লাগছিল, মানে লোকজন ছিল না, তেমন একটা ক্রাউড ছিল না বলে আমরা ওখান থেকে বেরিয়ে সারাদিনের প্ল্যান করে ঘুরতে বেরিয়েছিলাম। ওখান থেকে বেরিয়ে আবার এখন ঘোষবাড়ি এসেছি, এসে দৃশ্য। আর ঘোষবাড়ি এসে মোটামুটি কী করবো জানি না, বাট একটু এখানে ওখানে যাবো, গিয়ে একটু পাকামো করবো। তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউয়াসলি। আর ভ্লগ করার তেমন এক্সপিরিয়েন্স নেই, কারণ লাইফে 3টে ভ্লগ বানিয়েছি, এটা ধরে 4টে। এটা ছাড়বো কিনা জানি না, বাট খালি দেখো আর সাপোর্ট করতে থাকো, ঠিক আছে। চলো, এরা জেদ করা চালু করে দিয়েছে। আমার গার্লফ্রেন্ড আমি সব কিনে দিতে পারবো না। তুই নেবে কেন? তোমার কি হয়েছে, পছন্দ হয়নি? কোন পুতুলটা? চলো, দেখো খরগোশের মাথা পড়েছে গাইস, নজর এইদিকে। এক্ষুনি চলে আসবে, এক্ষুনি আসবে, দেখ এক্ষুনি আসবে, দেখ। ও কি, ওরা কম না, হাত মেলাবে না, পাগলের অবস্থা দেখো। তুমি মেলাও। নমস্তে চুন্নি মে। গাইজ আমার কানেরটা আমি নিয়েছি এখান থেকে, নতুন লঞ্চ হয়েছে, কেমন লাগছে আমাকে বলো। চাপড়ি না, যথেষ্ট ভালো লাগছে, ঠিক আছে। গাইজ আমরা ইজিপ্টে চলে এসেছি, ইজিপ্টে, ঠিক আছে। সুন্দর পিরামিড আছে বড়, এখানে একটা আছে, পরপর জিনিস আছে এখানে, প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর। গাইজ আমরা চলে এই শো দেখলে আমরা কি জিনিস ফিল করবো তোমাদের হয়তো দেখাতে পারবো না, বাট তোমরা দেখো, দেখবা এখানে এ লাগানো আছে, এখানে সে এটা চশমা দিলে এটা পুরো একদম ঠিকঠাক। চলো বসো। গাইজ চশমাটা তো একটা জিনিস দেখাচ্ছে, সবাই চুপ, এই চুপ। শাহরুখ খান মতো লাগছে। হ্যাঁ, এবার এটা কেমন হবে দেখো, এটা এখানে ঝাপসা আছে, এখন থাকলে কোনো ঝাপসা নেই। গাইজ 3Dতে রাস্তা পাবি না। গাইজ 3Dতে খুবই ভালো লেগেছে, তোমার কেমন লেগেছে? কেমন লেগেছে 3D? এটা হচ্ছে এখানে গাইজ আমাদের টেকনোলজি চালু হয়ে গেছে, ঠিক আছে। এ দুজনে এবারে এ বমি করবে, ও হেগে দেবে, ঠিক আছে। পুরো ফাঁকা এটা, সে দেখো কাকিমা, দেখি কি হয়, দাঁড়াও চিন্তা দেখো। তো ভয় লাগে না? A few moments later. তো ভয় লাগে?
ভয় লাগে না? আমি তো বললাম না। আচ্ছা ঠিক আছে। এটা কি ভয় পাই না? Guys, কোনো ভয় নেই, জীবনে বাঁচতে গেলে অনেক রিস্ক নিতে হবে। এই তো বোল্ড হয়ে গেছে, ঠিক আছে গাইস। এরা এখন শপিং মলে ঢুকেছে। দিয়ার এটা পছন্দ হয়েছে আর আমার পছন্দ হয়েছে ওটা। তো তোমরা বলো কোনটা বেশি ভালো লাগছে। তো গাইস খালি দেখো এরা কি কি করে এখানে। দুই বোন পুরো দেখো, দাঁড়াও দুজন পাশাপাশি দাঁড়াও, পুরো দুই বোন দেখো গাইস। হ্যাঁ এই এদিকে তাকাও। বলো এইটাই ভালো লাগছে, দেখো এটা কেমন এখন। কোনটা ভালো লাগছে? ওটা ভালো লাগছে। হ্যাঁ এটা ভালো লাগছে না গাইস? ওটা কমেন্ট করে বলো। তো গাইস আমরা খেতে ঢুকে গেছি। ওই ওটা চলে যাও, ওটা চলে যাও, ওটা চলে যাও। যাও আমরা এখন খাবো। হেভি জোরে খিদে লেগেছে। হ্যাঁ এটা 230 টাকা, 200 টাকা পুরোটাইটাই। দিয়া এটা কিনেছে আর ও ঘড়িটা কিনেছে। কেমন লাগছে সবাই কমেন্টে বলো। এই দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া ওর নম্বর থাক। রেডি টাকা বলে হাই লাইক। কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। হ্যাঁ তাহলে ফ্রিজের 8টা করে থামস আপ। যদি তোমরা ঘোষবাড়ি আসতে চাও তাহলে শিখো আর ডাউনলোড করো। কাকা অর্ডার নিও। এখন বিরিয়ানি খাচ্ছি। তুমি শশা খেয়ে নিয়েছো? বিরিয়ানি এ দেখো, এ খাওয়া চালু করে দিয়েছে অনেকক্ষণ আগে। আমার দেখো প্লেট এখনও নতুন রয়েছে, আমি ওকে হাতও দেয়নি। ওর খাওয়া খুব আগে, বললেও না যে খাওয়া চালু করছে, মানে এমন ভাবো। তুইও কিরকম দেখ একা একা খাচ্ছিস। এবার তোমাকে দেবো না থাকো। কর কত। তো গাইজ বেরিয়েছে অনেক দুপুরে, যেতে যেতে আমাদের অনেকটা রাত হয়ে গেছে। আমরা এখন আছি টোটোতে, তো গুটি গুটি পাই বাড়ির দিকে যাব। রাস্তায় অন্ধকার প্লাস কুয়াশা আর খুবই ঠান্ডা লাগছে। তো চলো এয়ারপোর্টে গিয়ে কথা হচ্ছে। তো গাইজ ঝামেলার কারণে একটু রাগারাগি কথা কাটাকাটি হয়েছে বলে অনেক সিন আমি দিতে পারিনি ভিডিওতে। সো ভিডিওটা কেমন হয়েছে তোমরা বলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। এখন আছে মধ্যমপুর স্টেশনে, সেই দেখতে পাচ্ছ। আজকের ভিডিওটা এই পর্যন্ত স্টপ। আজকের ভিডিও এই পর্যন্ত স্টপ। লাইক কমেন্ট শেয়ার করো আর সাপোর্ট করো, যাতে এরকম ভিডিও আমি আরও দিতে পারি। টাটা।